নমস্কার, দিগদর্শন অ্যাস্ট্রো টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি দগ্ধ গ্রহ বা কম্বাস্ট প্ল্যানেট নিয়ে। গ্রহ কেন দগ্ধ হয়, কম্বাস্ট প্ল্যানেট কাকে বলে। আজকে আলোচনা করব যখন কোনো গ্রহ দগ্ধ হয় তখন সেই গ্রহটি আমাদের কি কি অশুভ ফল প্রদান করে। এই সব কিছু জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন, অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর, 10 বছর, 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। প্রথমে একটু বলে নিই দগ্ধ গ্রহ কাকে বলে। যখন কোনো গ্রহ রবির খুব কাছাকাছি ডিগ্রিতে চলে আসে, একটা নির্দিষ্ট ডিগ্রি আছে প্রত্যেকটি গ্রহের জন্য, তো সেই নির্দিষ্ট ডিগ্রির মধ্যে চলে আসে, অর্থাৎ রবি যখন আগে অথবা পরে সেই নির্দিষ্ট ডিগ্রির মধ্যে চলে আসে, তখন সেই গ্রহটিকে বলা হয় দগ্ধ গ্রহ। রবি যে সকল গ্রহের সঙ্গে একত্রিত হয় সেই সকল গ্রহই দগ্ধ হয়। এখানে একটা কথা বলে রাখি, রাহু এবং কেতু এই দুটি ছায়াগ্রহ কখনোই দগ্ধ হয় না। এই দুটি গ্রহ রবিকে গ্রাস করতে থাকে, আর এই কারণে রবির শক্তি কমতে থাকে। এবার আলোচনা করব যখন কোনো গ্রহ দগ্ধ হয় তখন সেই গ্রহটি আমাদের কি কি অশুভ ফল প্রদান করে। প্রথমেই বলবো চন্দ্রের কথা। চন্দ্র মনের কারক গ্রহ। চন্দ্র বোঝায় আবেগকে, চন্দ্র বোঝায় ইমোশনকে। চন্দ্র মাকেও নির্দেশ করে, অর্থাৎ চন্দ্র আমাদের মনস্তাত্ত্বিক দিকটিকে নির্দেশ করে। এখন এই চন্দ্র যদি দগ্ধ হয় তাহলে এই চন্দ্র আমাদের জীবনে কি কি অশুভ ফল প্রদান করবে। চন্দ্র যখন দগ্ধ হয় তখন চন্দ্রের মধ্যে রাগের উদ্ভব হয়। তার কারণ সূর্যের প্রখর তাপে চন্দ্র তার জলীয় উপাদান বা শীতলতা হারাতে থাকে। এর ফলে চন্দ্র নিজের মনের মধ্যে অশান্তি অনুভব করে, এবং যেহেতু চন্দ্র মায়ের সঙ্গে সম্পর্কিত, তাই এই সময় মনে হয় যে মাতৃ স্নেহ থেকে সেই ব্যক্তি বঞ্চিত হচ্ছে। এর ফলে চন্দ্রের মধ্যে মানসিক অবসন্নতা বা বিষণ্ণতা দেখা দেয়। দগ্ধ চন্দ্র ব্যক্তিকে নিস্তেজ করে দেয়, দগ্ধ চন্দ্র ব্যক্তিকে কুঁড়ে করে দেয়, দগ্ধ চন্দ্র ব্যক্তিকে অবচেতন করে দেয়। ফলে দগ্ধ চন্দ্রের জাতককে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবার যে গ্রহটির কথা বলবো সেই গ্রহটি হলো মঙ্গল। মঙ্গল বোঝায় উদ্যম, উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা। মঙ্গল বোঝায় ইচ্ছা শক্তি, দৃঢ়তা। মঙ্গল দেয় লড়াই করার শক্তি। মঙ্গল আমাদের মধ্যে অন্তর্নিহিত রাগ, সাহস, বীরতা প্রভৃতিকে নির্দেশ করে। যখন মঙ্গল দগ্ধ হয় তখন সেই ব্যক্তির মধ্যে আগ্রাসনের মনোভাব দেখা যায়, সেই ব্যক্তির মধ্যে হতাশা জন্ম নেয়। মঙ্গল দগ্ধ হলে মানুষের সাহস কমে যায়, বল কমে যায়, শক্তি কমে যায়। এই সময় যে কোনো উপায় জেতার প্রবল ইচ্ছা জন্মায়, ফলে মানসিক চাপ সৃষ্টি হয়। দগ্ধ মঙ্গলের ফলে মানুষের তর্ক করার প্রবণতা বেড়ে যায়। দগ্ধ মঙ্গলের ফলে যে কোনো উপায় যে কোনো মূল্যে জিততেই হবে এমন মানসিকতা সৃষ্টি হয়, আর এর ফলেই জীবনে আসে ব্যর্থতা। এবার যে গ্রহটির কথা বলবো সেই গ্রহটি হলো বুধ। বুধ হলো বুদ্ধিমত্তার কারক। বুধ বোঝায় বিচক্ষণতা, বুধ বোঝায় তীক্ষ্ণ বুদ্ধি, বুধ বোঝায় যুক্তি তর্কের সমন্বয়। কিন্তু যখন এই বুধ দগ্ধ হয় বা কম্বাস্ট হয় তখন বুধ তার নিজের গুণ হারায়, তখন মানুষের বুদ্ধির বিভ্রাট ঘটে। এই সময় মানুষ দ্বন্দ্বে পড়ে যায়, কোনটা সঠিক কোনটা ভুল কিছুই যেন বিচার করতে পারে না, ফলে বহু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই সময় বিশ্লেষণ ক্ষমতার অভাব ঘটে, মেধা শক্তি হ্রাস পায়। এই সময় ব্যক্তি খুব কুঁড়ে হয়ে পড়ে এবং মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এবার বলবো বৃহস্পতির কথা। বৃহস্পতি অর্থ বোঝায়, মান সম্মান বোঝায়, ঐশ্বর্য বোঝায়, ন্যায়পরায়ণতা বোঝায়, বিশ্বাস, জ্ঞান এবং বিদ্যা বোঝায়। বৃহস্পতি বোঝায় ভাগ্য,
বৃহস্পতি বোঝায় পাণ্ডিত্য বা উচ্চশিক্ষা, বৃহস্পতি বোঝায় ধর্ম, বৃহস্পতি বোঝায় সততা, বৃহস্পতি কোনো স্ত্রীর জন্য তার স্বামী, বৃহস্পতি কোনো শ্রমিকের জন্য তার মনিব, বৃহস্পতি বোঝায় সন্তান। সুতরাং বোঝাই যাচ্ছে বৃহস্পতি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এই বৃহস্পতি আবার ফলদায়ী গ্রহ। আমাদের জীবনের সম্পূর্ণ ফলদাতা হিসেবে বৃহস্পতির ভূমিকা অগ্রগণ্য। কিন্তু এই বৃহস্পতি যখন দগ্ধ হয় তখন এই সকল শুভ ফল নষ্ট হয়। বৃহস্পতির অশুভ প্রভাবে বিদ্যায় বাধা, মান সম্মানে বাধা, ভাগ্যে বাধা, কর্মে বাধা, শিক্ষায় বাধা, সন্তানের কৃতিত্বে বাধা, স্বামীর বাধা, মনিবের বাধা প্রভৃতি নানা দিক থেকে বাধার সৃষ্টি হয়। বৃহস্পতি পীড়িত হলে মানুষ ধর্ম থেকে মতি হারায়। বৃহস্পতি পীড়িত হলে মানুষের মধ্যে ঔদ্ধত্য বা গর্বের সঞ্চার হয়। বিদ্যা, শিক্ষা, বিবাহ, অর্থ সকল দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এবার বলবো শুক্রের কথা। শুক্র বোঝায় বিলাসিতা, শুক্র বোঝায় সৌন্দর্য, শুক্র বোঝায় প্রেম, প্রীতি, ভালোবাসা, শুক্র বোঝায় জ্ঞান, শুক্র বোঝায় ক্ষমা, শুক্র বোঝায় উদার মানসিকতা, শুক্র বোঝায় যৌন সম্পর্ক, শুক্র বোঝায় শৈল্পিক কলা, যানবাহন, বিলাসবহুল জীবনযাপন, শুক্র বোঝায় রসাস্বাদন। আর এই শুক্র যখন দগ্ধ হয় বা কম্বাস্ট হয় তখন এই সকল শুভ প্রভাব নষ্ট হয়। এর ফলে মানুষের জীবনে নানা রকম অশুভ ফল ধেয়ে আসে। শুক্র অশুভ হলে প্রেম, প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে অশুভ ফল দেখা যায়, বিচ্ছেদ দেখা যায়, বারবার সম্পর্কের অবনতি দেখা যায়, বিবাহিত জীবনে অশুভ ফল প্রদান করে। শুক্র আর্থিক উন্নতি বোঝায়, তাই অশুভ শুক্র আর্থিক অবনতি বোঝায়। শুক্র দগ্ধ হলে মানুষ বিলাসবহুল জীবনযাপন করতে পারে না। অনেক সময় এই ধরনের মানুষ মূল্যহীনভাবে অনেক সময় বেঁচে থাকে। শুক্র দগ্ধ হলে মানুষের মধ্যে তামাটে বা কালচিটে ভাব ধরে। শুক্র অশুভ হলে বা দগ্ধ হলে গ্ল্যামার নষ্ট হয়, শারীরিক গঠন কর্কশ হতে থাকে, রুক্ষ হতে থাকে। শুক্র এবং রবির জুতি নানা ধরনের সম্পর্কের অবনতি ঘটাতে পারে। শুক্র যেখানে সম্পর্ককে বোঝায় সেখানে রবি বোঝায় প্রচন্ড শক্তি, কৃতিত্ব এবং পেশাকে। ফলে শুক্র যখন দগ্ধ হয় তখন প্রায় সেই মানুষটিকে কর্ম এবং সম্পর্ক এই দুটির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হয়। আর এই কারণে অনেক সময় তাদের সম্পর্ক নষ্ট হয় বা নতুন করে কোনো সম্পর্ক তৈরি হয় না। শুক্র দগ্ধ হলে অনেক সময় স্বামী স্ত্রীকে দূরত্ব বজায় রাখতে হয়। এবার যে গ্রহটির কথা বলবো সেই গ্রহটি হলো শনি। শনি হলো ন্যায় এবং নিরপেক্ষতা। শনি বোঝায় কঠোর পরিশ্রম, অধ্যবসায়। শনি বোঝায় অফিসের বস অথবা সংগঠনকে। আর এই শনি আমাদের কর্মচক্রকে নির্দেশ করে। আমরা আমাদের মূল্যবোধ, আমাদের নৈতিকতা এবং আমাদের কৃতকর্মের সাপেক্ষে আমরা আমাদের কর্মফল লাভ। শনি দগ্ধ হলে মানুষকে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত, রবি এবং শনি পিতা এবং পুত্র পরস্পরের শত্রু। আর এই কারণে দুটি গ্রহ একসঙ্গে থাকার ফলে নানা রকমের অশুভ ফল প্রদান করে। অফিসের বস বা উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে মতবিরোধ, কর্মে পতন, বেকারত্ব, বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজ প্রভৃতি দেখা দেয়। রবির অহংকার এবং শনির ন্যায় এবং নিরপেক্ষতা যখন একত্রিত হয় তখন মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই সময় মানুষ ভালো কোনটা মন্দ কোনটা সঠিকভাবে বুঝে উঠতে পারে না, আর এই কারণে নানা সমস্যার মধ্যে পড়ে। রবি এবং শনির একত্রে অবস্থান এবং নির্দিষ্ট ডিগ্রিতে অবস্থান কর্মে বদনাম, কারাবাস এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবার বলবো রবির সঙ্গে রাহু এবং কেতুর জুতি সৃষ্টি হলে কি ফল প্রদান করবে। আগেই বলেছি যে রাহু এবং কেতু কখনোই দগ্ধ হয় না, বরং রাহু এবং কেতু সূর্যের সঙ্গে একত্রে অবস্থান করলে রবির শুভ প্রভাবকে নষ্ট করে। এবার বলবো রবি এবং রাহুর জুতি। রবি আত্মবিশ্বাস বা আত্মকারক বা আত্মার কারক গ্রহ এবং রাহু হলো ভয় এবং কৌতূহল। তাই রাহু এবং রবির এই জুতি যদিও প্রচন্ড পরিমাণে আত্মবিশ্বাসী করে তোলে, কিন্তু কোথাও একটা অজানা ভয় তাদের মধ্যে থেকে যায়। এই ধরনের ব্যক্তি প্রচন্ড অহংকারী এবং স্বার্থপর হয়ে থাকে। নিজের স্বার্থ পরিপূর্ণ করার জন্য যে কোনো কার্য করতে এরা পিছপা হয় না। এরা অন্যান্য মানুষকে নিজের অহংকার প্রদর্শন করতেও কুণ্ঠাবোধ করে না। এই জুতি যাদের রয়েছে তাদের পিতার সঙ্গে সম্পর্ক
নিশ্চিতভাবে খারাপ হবে। এবার বলবো রবি এবং কেতুর জুতি নিয়ে। এই ধরনের জুতি যাদের রয়েছে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। কেতু চায় পরিপূর্ণতা। যেহেতু কেতু একটি ছায়াগ্রহ, তাই এদের আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, কিন্তু অবশ্যই তারা ভেতরে ভেতরে আত্মবিশ্বাসী থাকে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করবেন, কমেন্টস করবেন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।